ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজকে 31st নাইট উপলক্ষে দুই চারটি কথা বলার জন্য সামনে এসেছি। আপনাদের সামনে এই ব্যাপারে জরুরি কিছু অল্প সময়ের ভিতরে কথা বলব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্য কোনো জাতির সাথে সামঞ্জস্য রাখে, তাদের কথা, তাদের চালচলন, তাদের কৃষ্টি কালচার, তাহলে সেই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে, আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট এই বাণী দ্বারা প্রতীয়মান হয় যে আজ 31st নাইটের যে 12টা 1 মিনিট হলে যে আমাদের সমাজের যুবক যুবতীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে, সম্পূর্ণ শরিয়াত সমর্থিত নয়। যদি শরিয়াত সমর্থিত হতো তাহলে আজকের আলেম সমাজ, আজকে মাদ্রাসার ছাত্র সবাই মিলে 12টা 1 মিনিটে এইগুলো অবশ্যই পালন করত। যেহেতু আলেম উলামারা, তালেব আলেমরা, ছাত্ররা এগুলো অংশগ্রহণ করে না, বরং আলেম উলামাগণ ওয়াজ নসিহতের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, জুমার মেহরাব থেকে ইমাম সাহেবগণ এই ব্যাপারে সতর্কতামূলক ওয়াজ নসিহত করে থাকেন। বরং আমাদের উচিত হবে যে বিগত বছর আমরা কিভাবে কাটিয়েছি, আমার থেকে কি গুনাহ হয়েছে, আমার থেকে কি অন্যায় হয়েছে, আমি আল্লাহর হক পালন করতে পেরেছি কিনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী আমল করতে পেরেছি কিনা, এইগুলোর বিচার করা, এগুলো অনুধাবন করা, যে আমার থেকে একটি বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, তা আমার থেকে তা সম্ভব হয়েছে কিনা। যদি না হয় তাহলে আজ থেকে পণ করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে 12টা 1 মিনিট যখন হবে তখন থেকেই যে আমি আগামী একটা বছর, যাতে করে আমি আল্লাহ তাআলা হায়াত দিলে আমি আগামী একটি বছর সুন্দরভাবে ইসলাম অনুযায়ী, শরিয়াত অনুযায়ী, আল্লাহর হুকুম, রসুলের তরিকা অনুযায়ী যাতে আমি জীবনযাপন করতে পারি, সেই প্রতিজ্ঞাটা আমার আনতে হবে। আজকে মুসলমান সমাজের নরনারীগণ যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হন, তাদের গার্জিয়ান যদি তাদের সন্তানদেরকে এই প্রতিজ্ঞাবদ্ধ ওয়াদা করান যে হে আমার সন্তানেরা, হে আমার মেয়ে, হে আমার ছেলে, তোমরা কখনোই এই বিজাতীয় কৃষ্টি কালচার গ্রহণ করো না, আর তোমরা নামাজ, কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি এগুলো পালন করো, এগুলো অবশ্যই আদায় করো। তাহলে দেখা যাবে যে আমাদের সমাজ থেকে আস্তে আস্তে করে গার্জিয়ানের সতর্কতা থাকার কারণে আস্তে আস্তে করে আমাদের সন্তানেরা, আমাদের ছেলেমেয়েরা সুন্দর করে তাদের ঈমান মানে আকীদাগুলো ভালো করতে চেষ্টা করবে। বিধায় আমাদের এখন থেকেই আমি যে সময় এই কথাগুলো বলতেছি, এখন থেকে আমাদের উচিত হবে ইস্তেগফার পড়া, তওবা করা, বিগত গুনাহের তওবা করা, বিগত গুনাহ থেকে যে গুনাহ হয়েছে তার জন্য নামাজ আদায় করা, যেগুলো নামাজগুলো কাজা হয়েছে সে কাজা নামাজগুলো আদায় করা। এখন থেকে আমার প্রতিজ্ঞা হতে হবে। আর আগামী বছরের জন্য যাতে করে আমার থেকে কোনো প্রকার নামাজ কাজা না হয়, আমার থেকে কোনো গোনাহ না হয়, আমার থেকে কোনো হারাম কাজ না হয়, এ ব্যাপারে সজাগ দৃষ্টি আমাদের সকলকেই থাকতে হবে। প্রিয় দর্শক, আমার এই কথাগুলো আপনারা অনুধাবন করবেন, যারা শুনছেন তারা পালন করার চেষ্টা করবেন, যাতে করে আমরা সুন্দর করে আমাদের মুসলিম সমাজের মধ্যে আমরা এই দৃষ্টিভঙ্গি আনতে পারি যে ইসলাম অনুযায়ী আমাদের জীবনযাত্রা করতে হবে, ইসলাম অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে, ইসলাম অনুযায়ী আমাদের চলতে হবে, আমাদের আল্লাহর বিধান কি সেই অনুযায়ী আমাদের চলতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি সেই অনুযায়ী আমাদের চলতে হবে।
হাদিসের মধ্যে ইরশাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে অন্য জাতির সাথে বিদারীর সাথে সামঞ্জস্য রাখে, ইহুদি খ্রিস্টানদের আচার আখলাকের সাথে সামঞ্জস্য রাখে, ফালাইসা মিন্না, সে আমার উম্মত না, আমার উম্মত না আসে। তো কিয়ামতের ময়দানে যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে যে এরা আমার উম্মত নয়, যারা এই 31st নাইটের অংশগ্রহণ করেছে, তাহলে অবস্থা কোথায় যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে উম্মত বলে পরিচয় দেবেন না, তখন আমার তো জাহান্নাম ছাড়ার কোনো গতি থাকবে না। আসুন আমরা এর থেকে বিরত থাকি, আমার সন্তানদেরকে আমরা বিরত রাখি। অভিভাবক যারা আছেন তারা অবশ্যই এ ব্যাপারে সন্তান ছেলে মেয়েদের ব্যাপারে অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন। এই বলে আমার কথা শেষ করছি। আমার কথা অনেক সময় ত্রুটি বিচ্যুতি হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।